মাদকমুক্ত ত্রিপুরা, পরিত্যক্ত জমি থেকে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ, প্রশ্নের মুখে প্রশাসন। মুখ্যমন্ত্রী যখন বলছেন মাদকমুক্ত ত্রিপুরা গড়তে বদ্ধপরিকর সরকার, তখন বাস্তব বলছে অন্য কথা। বিশালগড়ের নেতাজি নগরে পরিত্যক্ত এক জমি থেকে উদ্ধার হলো নিষিদ্ধ কফ সিরাপ ভর্তি 4টি বস্তা। প্রশাসনের নাকের ডগায় কিভাবে জমা হচ্ছে এত বিপুল পরিমাণ মাদক, উঠছে বড় প্রশ্ন। শনিবার দুপুরে বিশালগড় থানার সেকেন্ড ওসি সুপ্রীতম দেবীর কাছে খবর আসে নেতাজি নগরের এক পরিত্যক্ত জায়গায় পড়ে রয়েছে কয়েকটি বস্তা। তল্লাশি চালিয়ে বেরিয়ে আসে ভয়াবহ সত্য, 4 বস্তা ভর্তি নিষিদ্ধ অ্যাসকাফ সিরাপ। অ্যাসকাফ, যা সাধারণত কাশির ওষুধ হলেও তার অপব্যবহার চলে মাদক হিসেবে। রাজ্যের একাধিক এলাকায় এই সিরাপ দিয়ে চলছে নেশার রমরমা ব্যবসা, আর প্রশাসন তারা যেন ঘুমন্ত অবস্থায়। স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া, দিনরাত এখানে ব্যবসা চলে, কে বিক্রি করছে সবাই জানে, কিন্তু প্রশাসন শুধু দেখছে, কিছুই করছে না। এখন সিরাপ উদ্ধার হয়েছে, দেখুন না আবার কিছু হয় কিনা। স্থানীয়দের অভিযোগ, এই সিরাপের পেছনে রয়েছে তাপস সাহা এবং সঞ্জু সাহা নামের 2 ব্যক্তি, যারা পুলিশের চোখের সামনে চালিয়ে যাচ্ছে এই অবৈধ ব্যবসা। শুধু তাই নয়, সূত্রের খবর, এই কেস ধামাচাপা দিতে ইতিমধ্যেই পুলিশের কাছে মোটা অঙ্কের ঘুষের প্রস্তাবও এসেছে। এই কি তবে মাদকমুক্ত ত্রিপুরা, যেখানে পুলিশের চোখের সামনে বেড়ে চলেছে মাদকের কালোবাজারি? সরকার মুখে যতই কঠোর হন না কেন, মাঠ পর্যায়ে সেই কথার প্রতিফলন কোথায়? সেলফ বস্তা উদ্ধার করলে কি দায় সারা যাবে, নাকি প্রশাসনের শীর্ষ পর্যায়ে বসা ব্যক্তিদেরও এবার জবাবদিহি করতে হবে? আজকে দুপুর 2টা নাগাদ খবর আসে যে বিশালগড় নেতাজি নগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে। তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে আমাদের সাব ইন্সপেক্টর সুদীপ যাই, গিয়ে ওই পরিত্যক্ত জায়গায় সার্চ করে 3টি বস্তা পাওয়া যায়, যার মধ্যে দেখা যায় অ্যাসকপ জাতীয় সিরাপ আছে, অবৈধ সিরাপ আছে। ওইগুলি তখন আমরা ওই জায়গা থেকে সিজার করে নিয়ে আসি। এই মালগুলির মালিককে কি আসলে সমাজগুলি উদ্ধার হয়নি, আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।